সো গাইস, আপনি যদি এই বর্ষায় ঘুরতে যাবার প্ল্যান করে থাকেন, তবে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। ভারতের জুলাই মাসে প্রায় সব প্রধান পর্যটন স্থানেই বৃষ্টিপাত শুরু হয়। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বৃষ্টিতে ভ্রমণ কি নিরাপদ? উত্তর হলো হ্যাঁ। বর্ষাতেও আপনি ঘুরতে যেতে পারেন। এই ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং ভারতের সেরা 5টি মনসুন ডেস্টিনেশন সম্পর্কে জানুন, যেখানে আপনি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে ঘুরতে যাবার প্ল্যান করতেই পারেন। সো চলুন ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি টিপে দিন, যাতে করে এই চ্যানেলের সমস্ত কিছু আপডেট সবার আগে আপনি পেতে পারেন। আমি সুশান্ত, আর আপনি দেখছেন পথিকের পৃথিবী। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, দার্জিলিং। গাইস, দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে 6,700 ফুট ওপরে অবস্থিত একটা অদ্ভুত অসাধারণ হিল স্টেশন। দার্জিলিংকে পাহাড়ের রানীও বলা হয়। দার্জিলিং নিজের সুন্দর চা বাগান, প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া, টয় ট্রেনের যাত্রা এবং শান্তিপূর্ণ পরিবেশের কারণে এটি আপনার মনে চিরকালের জন্য জায়গা করে নেবে। এটি নবদম্পতিদের হানিমুনের জন্য একটি রোমান্টিক পর্যটন গন্তব্য। দার্জিলিংয়ের জন্য নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনেও যেতে পারেন, যার প্রায় 84 কিলোমিটারের যাত্রায় আপনি সুন্দর উপত্যকা এবং চা বাগানের সুপার ভিউ উপভোগ করতে করতে প্রায় 7 ঘন্টার মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছে যাবেন। আপনি যদি সড়ক পথে আসতে চান, তাহলে নিকটতম বিমানবন্দরটি বাগডোগরায় অবস্থিত, যেটি নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার এবং শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 67 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব 70 কিলোমিটার। গাইজ, দার্জিলিংয়ের জন্য আপনাকে 2 রাত এবং 3 দিনের সফরের পরিকল্পনা করতে হবে, যার জন্য আপনার জনপ্রতি খরচা হবে প্রায় 6,500 টাকার মতো। এখানে আপনি টাইগার হিল, মল রোড, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, দার্জিলিং রেলওয়ে স্টেশন, রক গার্ডেন, অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, দার্জমাঙ্গে রোপওয়ে, পিস প্যাগোডা, হ্যাপি ভ্যালি টি স্টেট এবং ডালি মনাস্ট্রি দেখার পরিকল্পনা করতে পারেন। নাম্বার 2, লোনাভালা। গাইস, লোনাভালা মুম্বাই এবং পুনে থেকে মাত্র 2 ঘন্টার পথ। যখন আপনি বর্ষায় ঘুরতে যাবার প্ল্যান করছেন, তখন তো আপনাকে লোনাভালাকে লিস্টে রাখতেই হবে। বর্ষাকালে লোনাভালা স্বর্গের থেকে কম কিছু নয়। এখানকার চমৎকার জলপ্রপাত, সুন্দর পর্বতমালার সবুজ আর মায়াবী আবহাওয়া আপনাকে মুগ্ধ করে তুলবেই। এখানে আপনি একটি নিখুঁত ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। লোনাভালার দূরত্ব মুম্বাই থেকে প্রায় 85 কিলোমিটার এবং পুনে থেকে প্রায় 65 কিলোমিটার। মুম্বাই এবং পুনে থেকে আপনি ট্রেনে লোনাভালা যেতে পারেন এবং আপনার কাছে বাস এবং ট্যাক্সি পরিষেবা দ্বারা পৌঁছানোর বিকল্পও রয়েছে। লোনাভালার জন্য আপনার 2 রাত এবং 3 দিনের ট্যুর প্ল্যান করা উচিত, যার জন্য জনপ্রতি খরচা হবে প্রায় 6,000 টাকা। এখানে আপনি ভুসি ড্যাম, কাটালদার জলপ্রপাত, টাইগার্স পয়েন্ট, রাজমাঝি পয়েন্ট, ভাজা গুহা, নারায়ণী ধাম মন্দির, একবীর দেবী মন্দির, কুনে জলপ্রপাত, কালরা গুহা, করিগর ফোর্ট, লোহাগড় ফোর্ট, তিকোনা ফোর্ট এবং ভিজাপুর ফোর্ট দেখতে যেতে পারেন। নাম্বার 3, মাউন্ট আবু। গাইস, মাউন্ট আবু রাজস্থানের একমাত্র হিল স্টেশন, যা 5,600 ফুট উচ্চতায় আরাবল্লী পাহাড়ে অবস্থিত, যার কারণে এটি মানুষের মধ্যে অনেক আলোচিত। সেই সাথে সবুজ মনোরম আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্যের কারণে এটি সবার প্রিয় একটি হিল স্টেশন। আপনি যদি মাউন্ট আবু যেতে চান, তাহলে আপনাকে জয়পুর বা উদয়পুর থেকে মাউন্ট আবু রোড রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যেতে পারেন, যেখান থেকে মাউন্ট আবু প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। মাউন্ট আবুর নিকটতম বিমানবন্দরটি হল উদয়পুরে, যা 176 কিলোমিটার দূরে। মাউন্ট আবুর জন্য 2 রাত এবং 3 দিনের ট্যুর প্ল্যানই যথেষ্ট, যার জন্য আপনার খরচ হতে পারে প্রায় 8,000 টাকার মতো। মাউন্ট আবুর এই ট্যুর প্ল্যানে আপনি টোড রক্স, দিলওয়ারা টেম্পল, গুরুশিখর সানসেট পয়েন্ট, হানিমুন পয়েন্ট, নাক্কি লেক, অচলগড় ফোর্ট এবং ব্রহ্মকুমারী পিস পিক দেখতে যেতে পারেন। সেই সঙ্গেই মাউন্ট আবু থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত কুম্ভলগড় ফোর্ট দেখতে যাওয়ারও প্ল্যান করতে পারেন। নাম্বার 4, চেরাপুঞ্জি। গাইস, চেরাপুঞ্জিকে মেঘের বাড়িও বলা হয়। চেরাপুঞ্জি নিজের সমৃদ্ধ সংস্কৃতি, মনোরম ল্যান্ডস্কেপ, মন্ত্রমুগ্ধ জলপ্রপাত এবং অসাধারণ লিভিং রুট সেতুর জন্য পরিচিত। এছাড়াও আপনি যদি চেরাপুঞ্জিতে আসেন, তাহলে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ডাউকি শহর, যেখানে আপনি এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী উমকট নদী পাবেন, যা জীবনে অন্তত একবার আপনাকে দেখতেই হবে।
আপনি জুলাই মাসে চেরাপুঞ্জিতে যেতে পারেন। এই সময় এখানে অল্প বিস্তর বৃষ্টিপাত হয়, যার কারণে আপনার অভিজ্ঞতা আরও সুন্দর হবে। চেরাপুঞ্জির নিকটতম রেলওয়ে স্টেশন হলো গুয়াহাটি, যা প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য বাস আর শেয়ার ট্যাক্সির সার্ভিস উপলব্ধ আছে। শিলং আসার পরে আপনি চেরাপুঞ্জি যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি আর বাস পেয়ে যাবেন। চেরাপুঞ্জির নিকটবর্তী বিমানবন্দর শিলংয়ে আছে, যেখান থেকে চেরাপুঞ্জি প্রায় 80 কিলোমিটার দূরে। গাইস, গুয়াহাটি আসার পরে আপনি চাইলে ডাইরেক্ট ফ্লাইটও ধরতে পারেন, যার ভাড়া 1000 টাকার মধ্যে থাকে। আপনার চেরাপুঞ্জির জন্য 4 রাত এবং 5 দিন সময় থাকা উচিত, এবং এতে আপনার জনপ্রতি প্রায় 10 থেকে 12,000 টাকার মতো খরচ হবে। এখানে আপনি মৌসুমী গুহা, সেভেন সিস্টার ওয়াটারফল, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, আরোয়া গুহা, ওয়েসডং ফলস, যদিও এটা এখন টেম্পোরারি বন্ধ আছে, যাওয়ার আগে অবশ্যই একবার খোঁজ নেবেন। তারপরে আরো আছে ওয়াকাবা ফলস, ওমগাট রিভার, নোকালিকাই ফলস, ভিউ পয়েন্ট, গার্ডেন অফ কেভস এবং রেনবো ওয়াটারফলস দেখতে পারেন। নাম্বার 5, ভ্যালি অফ ফ্লাওয়ার স্টেক, উত্তরাখণ্ড। গাইস, ভ্যালি অফ ফ্লাওয়ার স্টেক ভারতের সবচেয়ে সুন্দর এবং দুঃসাহসিক ট্রেকগুলোর মধ্যে একটি। এটি জনসাধারণের জন্য 1 জুন 2024-এ উন্মুক্ত হবে। এই ট্রেকটি মাঝারি স্তরের, যে কেউ সুস্থ শরীরে এই ট্রেকটি সম্পূর্ণ করতে পারেন। ফুলের এই উপত্যকাটি তার রঙিন এবং অসাধারণ প্রজাতির ফুলের জন্য বিশ্ববিখ্যাত। এই ট্রেকটি শুরু করার জন্য প্রথমে আপনাকে যোশীমঠে আসতে হবে। আপনি হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাস বা শেয়ার ট্যাক্সি করে যোশীমঠে পৌঁছাতে পারেন। এতে আপনার সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। এখান থেকে আপনি 15 কিলোমিটার দূরে অবস্থিত গোবিন্দঘাটে আসুন। এর জন্য শেয়ার ট্যাক্সি পরিষেবা উপলব্ধ আছে। গোবিন্দঘাট থেকে আপনাকে 14 কিলোমিটার দূরত্বের ঘাংরিয়া আসতে হবে। তবে মোটরযোগ্য রাস্তাটি কেবলমাত্র পুলনা গ্রাম পর্যন্ত যায়, যা 4 কিলোমিটার দূরে। এরপরে আপনাকে পুলনা গ্রাম থেকে ঘাংরিয়া পর্যন্ত 10 কিলোমিটারের ট্রেক নিতে হবে, যা বনের মধ্যে দিয়ে যায়। আর এটা সম্পূর্ণ করতে আপনি অনেক আনন্দ পাবেন। ঘাংরিয়াতে রাত্রি যাপনের পর পরদিন সকালে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে রওনা দিন, যা 4 থেকে 5 কিলোমিটারের পথ। ঘাংরিয়ার আগে 1 কিলোমিটার যাওয়ার পরে আপনাকে 150 টাকা প্রবেশ মূল্য দিতে হবে। গাইস, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক করতে আপনার খরচ হবে জনপ্রতি প্রায় 6 থেকে 8,000 টাকার মতো। আপনি এর সাথে হেমকুন্ড সাহেবকেও ট্রেক করতে পারেন।